কিভাবে পুঁইশাকের রং সবুজ রেখে পুঁইশাক ভাজি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের খুবই সাধারণ একটি রান্না করে দেখাবো, সেটা হলো পুঁইশাক ভাজি। রান্নাটি সাধারণ হলেও টেস্ট হয় অসাধারণ। আশা করি আজকের পুঁইশাক রান্না করার রেসিপিটি অনেক ভালো লাগবে আপনাদের সবার কাছে। চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি 1 কিলো পুঁইশাক নিয়ে নিয়েছি। এখন শাকগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। ডাঁটগুলো আমি কেটে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। যদি বেশি মোটা হয় তাহলে মাঝখান থেকে আপনারা কেটে নেবেন। যেহেতু এটা চিকন তাই আর মাঝখান থেকে আমি কাটিনি। এখন এই শাকটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য একটু ভাপ দিয়ে নিব। আপনারাও এই কাজটা করবেন, তাহলে শাকের কালারটা সুন্দর থাকবে। দেখুন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিছি, কিছুটা পানি অ্যাড করে দিছি। এখন এই পানির ভিতরে আগে আমি ডাঁটগুলো দিয়ে দিছি, আগে কিন্তু আমি শাকগুলো দেইনি। শাকগুলো আমি একটু পরে অ্যাড করব। ডাঁটগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকগুলো অ্যাড করে দিব ডাঁটের ভিতরে। অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন শাকের রং খুবই সুন্দরও থাকবে আর শাকটা খেতে খুবই টেস্ট হবে। আমি এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আর 2 থেকে 3 মিনিট রাখবো, তারপর আমি তুলে নিব চুলা থেকে। একটা জ্বালনিতে আমি শাকগুলো ঢেলে নিছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি শাক ভাজি করার জন্য। এখন দিয়ে দিব রিফাইন্ড অয়েল, সয়াবিন তেল। এটা আপনারা প্রয়োজন মতো দিবেন, যেহেতু শাক একটু বেশি লাগে। এখন যে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচিয়ে রাখছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম। এখন একটা খুন্তি দিয়ে আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিব। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন শাকটা আমি অ্যাড করে দিলাম। এখন আমি শাকটা মিক্সড করে নিব পেঁয়াজ মরিচের সাথে। আপনারা এখানে চাইলে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, শুকনা মরিচ। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন এটা আমি 6 থেকে 7 মিনিট শাকটা সুন্দর করে আমি রান্না করে নিব। আপনারা এইভাবে যদি শাক ভাজি করে খান দেখবেন খুবই ভালো লাগবে আর বাসার সবাই খুবই পছন্দ করবে। আর শাকের রংটাও খুবই সুন্দর থাকবে। অনেক আপুরাই আছেন যে ভাজি করেন সুন্দর রং হয় না বা পুড়ে যায়, কিন্তু হ্যাঁ, আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই করবেন, দেখবেন পারফেক্টভাবে হবে। শাকটা ভাজি করা হয়ে গেছে, তাই আমি একটা প্লেটে এখন পরিবেশন করে নিব খাওয়ার জন্য। আমার ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর হ্যাঁ, আমার শাক রান্না করার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও বলবেন, আর হ্যাঁ, খারাপ লাগলেও বলবেন, তাহলে আরও ভালো করার চেষ্টা করব। শাকটা দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু আর বেশি লোভনীয় হবে। এটা কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, আমার পাশে থাকবেন, আমাকে আরও ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।